শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম, কারণ আমার মেয়ের আজকে স্কুলে পরীক্ষা চলছে। ওর জন্য তাড়াহুড়া করে কাজকর্ম করে মেয়েকে স্কুল থেকে পরীক্ষা দিয়ে এনে ভিডিওটা আমি শুরু করলাম। এদিকে ওর পরীক্ষাটা হয়ে গেছে। আমার হয়নি, মানে মেয়ের পরীক্ষা দেওয়া হয়ে গেছে ভালোভাবে। পরীক্ষা দিয়ে বাড়ি এসে আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম। 1 ঘন্টার পরীক্ষা, 11টার থেকে স্কুল শুরু হয় 12টা পর্যন্ত। একটু 12টার পরই হয়ে গেল, বাড়ি আসলাম, এসে একটু লেট হয়ে গেল আর কি। দুপুর থেকে কন্টিনিউ ভিডিওটা এখন চলবে। কন্টিনিউ না, মাঝে মাঝে একটু অফ থাকবে, আবার চলবে। তোমাদের সম্পূর্ণটাই আজকে আমি দেখাবো। ওই দেখো আমার রান্নাঘর, আগের ভিডিওতে আমি সবটাই দেখিয়েছি তোমাদের কেমন হয়েছে, কিন্তু কমেন্ট করে বললো, এই ভিডিওতেও বলো আজকে একটা স্পেশাল, মানে কি বলবো, বাড়িতে একটা স্পেশাল অনুষ্ঠানও বলতে পারো, মানে একটা আনন্দেরই মুহূর্ত আর কি। পাড়ায় যতগুলো সব আছে কাকিমা, মানে যারা যারা আছে সবাইকে নিয়ে বাড়িতে একটা ছোট্ট পিকনিক করা হচ্ছে। আমাদের বাড়িতেই পিকনিকটা হচ্ছে, রাস্তায় সাইডে বাড়ি তো আমাদের, এমনি পাড়ার রাস্তা বলতে পারো, পাড়া গ্রাম যেটাকে বলে, ওখানটায় রান্নাবান্না হচ্ছে। চলো তোমাদের একটু দেখাই। খুব মজা হচ্ছে কিন্তু সকাল থেকে। এদিকে মেয়ের পরীক্ষা দিয়ে এসেছি, এদিকে সব একটু যতটা পারছি গুছিয়ে দিচ্ছি। মানে পিকনিক দারুণ আনন্দ হচ্ছে, সবাই আসতে যাচ্ছে, দেখে যাচ্ছে, খুব মজা হচ্ছে। আজকের দিনটা সত্যি ভালো লাগছে। চলো তোমাদের একটু দেখাই। এই যে বন্ধুরা, চলো পিকনিকটা দেখিয়ে দিই। এই যে হাঁসের ডিম, পিকনিকে আমরা সবাই খাবো। হাঁস সর আমার তুমি বন্ধুরা তোমাদের তো সবটাই দেখালাম। পিকনিক যা হচ্ছে, হাঁসের ডিম, জোড়া জোড়া হাঁসের ডিম, তোমরা তো অনেকগুলো ডিম দেখতে পারলে। বললাম না, অনেকেই পিকনিক করছে। আর এই যে আমি তোমাদের শুধু বলি যে ঘরের পেছনটা দেখাবো। এই যে আমি ঘরের পেছনে চলে এসেছি। একটু পাতা পড়েছে কিছুদিন আগে, না এগুলো প্রচুর নোংরা হয়েছিল, একটু পরিষ্কার করা হয়েছে। এই দেখো আমি পান গাছ লাগিয়েছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। পান গাছটা এমন হয়ে যাচ্ছে কেন আমি না বুঝতে পারছি না। পাতাগুলো কেমন কালো কালো হয়ে যাচ্ছে, তারপরে আবার কি হচ্ছে বলো তো, হলুদ হয়ে যাচ্ছে। এইটা হওয়ার কারণ কি তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো তো। দেখো কেমন হয়ে যাচ্ছে, আমার না খুব খারাপ লাগছে। এই গাছের এরম হয়ে যাচ্ছে কেন? আমার তো পান লাগে, আমার না প্রত্যেক বৃহস্পতিবার বলবো এসব তো আমার পান লাগে। ওর জন্য আমি সবসময় তো বাজারে যাওয়া হয় না, ওর জন্য আমি নিজেই লাগিয়েছি, কিন্তু আমার এরম হয়ে যাচ্ছে কেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। এতে কি ওষুধ দেবো প্লিজ তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো। আর এই যে দেখো আমি এখানটায় অল্প কটা ধনের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, দেখো গাছ বেরিয়ে গেছে। এগুলো কি ধনের মানে বীজটা আমি তোমাদের বলে দিচ্ছি। যে ধনতেরাসের দিন না আমি যে ধনে কিনেছিলাম গোটা ধনে, ওটাই আমি জলে ভিজিয়ে রেখে এখানটায় দেখো ছড়িয়ে দিয়েছি। কি সুন্দর হয়ে গেছে, এই দেখো ছড়িয়ে দিয়েছি, গাছ হয়ে গেছে। ভিজিয়ে কিছুদিন পরে আমি দেখো ছড়িয়ে দিয়েছি। খাওয়ার মতো ওদের একটা পাতা হয়ে গেছে, কিন্তু আমি এখন তুলবো না, আর কিছুদিন যাক তারপরে তুলবো। ঠিক আছে বন্ধুরা, কিন্তু তোমরা এটা অবশ্যই আমাকে বলো যে আমার পান গাছটা এরম হয়ে যাচ্ছে কেন, এরম হলুদ হয়ে যাচ্ছে কেন। আমার না ভালো লাগছে না, কারণ আমি সবসময় তো আমার বাজারে যাওয়া হয়, সকালবেলা কি বাজারে যাওয়া হয়, আমার ওই বাজার থেকে আনবো, তারপর আমার ওটা ভালো লাগে না। আমার বাড়িতে ধরো গাছ থাকবে, তুলে পুজো দেবো, আমার সেটাই ভাল লাগে। এই যে আমার ঘরের পেছনটাও দেখিয়ে দিলাম, আশেপাশে না শুধু জঙ্গল। এই দেখো কেমন জঙ্গল হয়ে আছে, দেখো পাশের বাড়িটা পাঁচিলের ওই পাশে, এটা ওই রাস্তার দিকে এই বাড়িটা পড়ে। দেখো শুধু জঙ্গল এদিকে, এদিকে পুরনো অনেক, এই বাড়িটার অনেক পুরনো ইট এগুলো এখানটায় রেখেছে, সব জঙ্গল হয়ে গেছে, প্রচুর জঙ্গল। দেখো শুধু একবার, বাড়িটা আছে কিন্তু এই আশেপাশে দিয়ে প্রচুর জঙ্গল আছে। কিন্তু পরিষ্কার করে আবার হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর একটু একটু কমেন্ট করো কিন্তু তোমরা, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। তোমরা একটু আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। এখানটায় বাড়িঘর নেই বলাও ভুল, অনেক বাড়িঘর আছে, কিন্তু খুব গাছপালাটা বেশি। ছাদে উঠলে তো তোমরা বুঝতে পারো, কিন্তু এখনও তোমরা বুঝতে পারবা। দেখো দেখেছো কেমন গাছপালা। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছে। বন্ধুরা আবার বেশ কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। এই দেখো আমার বিছানাটার অবস্থা কি, ঘর দুয়ারের অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। এই যে মানে তাড়াহুড়া করে সকালে না আমি কিছু তো একটা গুছিয়ে উঠতে পারিনি। এই যে
এখন আমি একটু ঘর দুয়ারটা একটু গুছাবো, গুছিয়ে মেয়েকে খাইয়ে পড়তে দিয়ে আসবো। পড়ার থেকে এসে আবার আরেকটা ক্লাস আছে, ওখানটায় নিয়ে যাব। আজকে মানে সারাটা দিনে এইভাবেই আমার যাবে। এখন বাজে প্রায় 1:34 হয়ে গেছে। খাইয়ে দাইয়ে আমাদের তো দেখালাম পিকনিক করছি, পিকনিকের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েকে আগে খাইয়ে আমি আগে দিয়ে এসে তারপরে আমি পিকনিক খাবো। তো ঠিক আছে বন্ধুরা, আমার সঙ্গে থাকো। আমি ঘর দুয়ার একটু গুছিয়ে নিই, বিছানাটা একটু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিয়ে তোমাদের পরে আবার দেখাচ্ছি। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া বলতে পিকনিক করেছি, সেটা তো তোমাদের দেখালাম, আবার ভিডিওতেও বলেছি। পিকনিক খাওয়া দাওয়া করে মেয়েকে পড়তে দিয়ে এসে আমি এখন ছাদে চলে এসেছি। এই যে গাছগুলোতে একটু জল দেব, জল দিয়ে কিছুক্ষণ বাদে আবার মেয়ের ইয়োগা ক্লাস আছে, ওই ক্লাসে আমি যাব। বললাম না এর আগে যে একটা ক্লাস আছে, পড়তে গেছে, পড়ার থেকে আসবে, তখন আমার টাইম হয়ে যাবে আর কি যাওয়ার। ওই পড়ার থেকে আসার পরে আমি বেরিয়ে পড়বো। পড়তেও দিয়ে এসেছি, প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। পড়তে দিয়ে এসে কিছু কাজও ছিল, সব পিকনিকের কিছু বাসন ছিল সেগুলো ধুলাম। খাওয়া দাওয়া হয়েছে, ওই জায়গাটা একটু মুছে নিলাম। মুছে টুছে ঘরের কাজকর্ম অনেকটা গুছিয়েছি, গুছিয়ে টুছিয়ে ছাদে চলে এসেছি। আমি দেখছি এই সুযোগটা আমি মানে আর হাতছাড়া করব না। একটুখানি সুযোগ যেহেতু আমি পেয়েছি, তাহলে এই গাছে এই সুযোগটাতে আমি গাছগুলোতে একটু জল দিয়ে নিই, নাহলে তখন আবার খুব তাড়াহুড়া লেগে যাবে। একদিকে ইয়োগাতে যাওয়া, একদিকে জল দিয়ে আমি পারবো না। ওর জন্য এখন একটু জলটা দিয়ে, বরঞ্চ আমি যদি পারলে 5 মিনিট আমি একটু বসবো, আমার তাও ঠিক আছে, কিন্তু আমার গাছগুলোতে আমার জলটা দিয়ে নিই। আমি আমার কি বলো তো, তোমাদের কাছে একটা সত্যি কথা বলছি, আমি আমাদের সন্তানদের যতটা ভালোবাসি, আমি ঠিক আমার এদেরও আমি ততটাই ভালোবাসি। ঠিক আমার সন্তানদের চোখেই আমি এদের দেখি। মানে কোন গাছটা একটু শুকিয়ে যাচ্ছে আমি আর সহ্য করতে পারি না, এরকম লাগে। এই যে গাছের ওষুধ দিত, গাছের ওষুধগুলো অনেকটা শেষ হয়ে গেছে, আবার দেখি অনলাইনে অর্ডার দিয়ে দেবো। আর একটা জিনিস দেখাচ্ছে বন্ধুরা তোমাদের, আমাদের না এখানে মানে আমার যেহেতু পাড়া গ্রামের বাড়ি, আমার এই যে আমের সারা বলো, বেলপাতা বলো, আমাদের না এগুলো অতটা অসুবিধা হয় না। এই দেখো কী সুন্দর আমের সারা, না এটা কালকে তো বৃহস্পতিবার, আমি মানে গাছ থেকে তুলে আমি পুজো দিতে পারবো, এমন না যে তুলে রাখবো, এমন না। এই দেখো কী সুন্দর সুন্দর আমের সারা হয়েছে, দেখতে পাচ্ছ? তোমাদের কার কার বাড়িতে এরম আমের সারা আছে আমাদেরকে একটু কমেন্ট করে বলো। গাছে মোটামুটি প্রচুর আমের সারা আছে, আমের সারাই কিন্তু আমরা বলি, এবার কে কী অনেকে অনেক রকম হয়তো বলতে পারে। দেখো কী সুন্দর, প্রত্যেকটা আমের সারা খুব সুন্দর। আর প্রায় আমার শাশুড়ি মা, আমি এখান থেকেও নিই, মায় সব এনে দেয়, মিথ্যা কথা বলবো না আমি তোমাদের কাছে। সকালবেলায় যে আমি পুজো দিয়ে আমি প্রায় ফুল দেয় দেখিয়ে থাকি, 7:30, হ্যাঁ 7:30টার সময় যে আমি লাইভটা করি, লাইভ করি, কিন্তু পারলে তোমরা এসো, তোমরা কখন লাইভ করো সেটাও আমাকে বলো। আমি কিন্তু প্রতিদিন 7:30টার সময় লাইভ শুরু করি, কি 2-1 দিন একটু লেট হয়ে যায়। ওই তো পুজো দিই, ঠাকুর ঘর থেকে আমি লাইভটা প্রায়ই শুরু করে থাকি, তখন কিন্তু মা আমার তার আগেই ফুলমুল সব আমাকে গুছিয়ে দেয়, সব কিছু। আমি মিথ্যা কথা কোনো দিনই বলবো না মায়ের নামে, শাশুড়ি মায়ের নামে কোনো বলিও নি, আশা করি কোনো দিন বলবো না। যেটা করে সেটা তো আমি বলবোই। এখন একটু শীতকাল তো, মা একটু ফুলটা কম পায়, তবু কিন্তু ভোরবেলা উঠে যতটা পারে আমার জন্য এনে দেয়। আমি শুধু না দেখছি আমার, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আমার দেখো, আমি শুধু আমার গাঁদা ফুলগুলো দেখছি, মানে যা বড় বড় হয়েছে না, তোমরা হয়তো বুঝতে পারছো না। এগুলো যদি আমি, এই দেখো হলুদ যে বালতিটা দেখছো, এগুলোতে যদি লাগাতাম না, আমার ফুল আরও বড় হতো। 8 বছর আমি বড় বালতিতে লাগিয়েছিলাম, সে ফুল কি এক একটা, তোমরা দেখলে হয়তো, সে ভিডিও হয়তো আমার কাছে নেই, দেখলে বলতে যে না সত্যি দিদি ফুলগুলো খুব সুন্দর। এখনও ছোট ছোট গাড়িতে লাগিয়েছি, কিন্তু তাও যথেষ্ট বড় হয়েছে। ঠিক আছে বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, আমি গাছের জলগুলো এবার দিয়ে নিই। এই যে বন্ধুরা, পাইপটা একটা ভিডিওতে বলেছিলাম যে জলের পাইপটা কিনলাম, পাইপটা দিয়ে তো জল পড়ছে না, অনেকক্ষণ চালিয়ে রেখে রেখে তারপরে গিয়ে এখনকার ঠিকঠাক আমি জলটা পাচ্ছি পাইপ দিয়ে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমি পাইপটা কিনলাম, পাইপটা কেমনই বা হবে, জলটা পড়বে কি না, আদৌ জলটা আসবে কি না। না না, সব ঠিক আছে, নতুন তো, ওর জন্য হয়তো ওরম ডিস্টার্ব করছিল। যাক, বেশ ভালোই লাগছে। বালতিতে বালতিতে করে জল দিতে অনেকটাও টাইম লেগে যায়, যাই হোক পাইপটা যেহেতু নিয়েছি বেশ সুবিধাই হচ্ছে আমার। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি জলগুলো সব দিয়ে নিই। বন্ধুরা, এই যে গাছে জল দিয়ে এখন আমি এই যে নিচে নামছি, সব গাছে তো জল দিয়ে দিলাম, জল দেওয়ার সময় তোমাদের দেখাচ্ছিলাম, এখন জল দেওয়া হয়ে গেছে, এই যে নিচে নামছি, ভুলভাল কথা বলছি, এতটা ঘুম পাচ্ছে না তোমাদের কি বলবো, দেখো চোখ মুখের অবস্থাটা কী হয়ে গেছে, দেখো প্রচণ্ড এখন আমার ঘুম পাচ্ছে।
এখন যদি একটু গিয়ে শুই 4টে 4:30টার সময় আমি আর উঠতে পারবো না। 4টে তো প্রায় সেই কটা বাজে, 3:30 বাজে। মনে হচ্ছে না শুলে আমি আর একটু পারবো না, একটু হলেও আমার কাত হতে হবে। চোখ খুব জ্বালা করছে, চোখ মুখ খুব জ্বলছে। দেখো চোখগুলোর অবস্থা কী হয়ে গেছে, কি বাজে লাগছে না আমাকে দেখতে। এখন গিয়ে আমি একটু হলেও শুবো, নাহলে আমি আর পাচ্ছি না। একটুখানি শুবো, শুয়ে আমি ওই হ্যাঁ 4:30টার মধ্যে আবার রেডিমেডি হয়ে আমি চলে যাবো মেয়েকে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, আবার পরে ফিরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই তো দেখিয়েছিলাম যে ছাদে ছিলাম, গাছে জল দিচ্ছিলাম, তারপরে ভিডিওটা করা হয়নি। যে এখন শুরু করলাম বন্ধুরা। এখন একটু দোকানে যাচ্ছি, একটু দরকার আছে, আর আমি কি মনে হলো তাই ভিডিওটা একটু চালু করলাম, দেখতে থাকো তোমরা। এই যে এখন রাস্তায় আছে, এখনও দোকানে যেতে পারিনি। এই দেখো বন্ধুরা, দেখো রাস্তা আর অন্ধকার ঠিক নেই, রাস্তা আলোই আছে, অসুবিধা নেই আমার। তাও তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এদিক দিয়ে অন্ধকার, এই যে রাস্তা সোজাসুজি, এই যে আলো। এখানটা একটা লাইট দিয়ে আছে, এখানটা একটু আলো, তাছাড়া একটু সব জায়গায় মোটামুটি অন্ধকার, কেউ নেই রাস্তায়। শীতের দিন তো রাস্তায় খুব একটা লোকজন নেই। এই যে বন্ধুরা দোকানে চলে এসেছি। কোনগুলো? এই যে বন্ধুরা আমার দোকান থেকে নেওয়া হয়ে গেছে। এই দেখো একটা দেখাই, এটা হলো পুকুর, একটা বিশাল অনেক বড় পুকুর, বিশাল বড়ই ধরতে পারো, অনেকটা বড়ই বলতে পারো, অনেকটা বড় পুকুর। এই দেখো অনেকটা এরিয়া নিয়েই ওই যে সোজা একটা রাস্তা চলে গেল, এই যেটা হলো আমাদের বাড়ির রাস্তা। এই যে আমি এখন বাড়ি যাচ্ছি, এখন আমি বাড়ি ওই শেষ মাথায়, আমাদের বাড়ি দেখা বোঝা যাবে না এখন, পুরো শেষ মাথায় জুম করে দেখা, এই যে শেষ মাথা হয়, লাইট জ্বলছে লাস্টে ওইটা। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, আমি একবার বাড়ি গিয়ে কথা বলছি। এই যে বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে। এই যে একটা ডগি সব সময় এখানেই থাকে, আর এই যে আমি লেজ নাড়াবো, জানি না এটা কেন ওরম করে। এই যে বাড়ি চলে এসেছি বন্ধুরা, এই দেখো। ঠিক আছে বন্ধুরা, চলো ঘরে যাওয়া যাক, ঠান্ডা ভালোই লাগছে গো। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের এইখানটায় কিন্তু ভালোই ঠান্ডা লাগছে জানো। এই যে ঘরেও চলে এসেছি, দেখো গুছালেও থাকে না, সেই অগুছালেই হয়ে আছে। দেখো গুছালেও থাকে না, অগুছালেও হয়ে থাকে না। কী করবো বলো, মেয়েরা সারাক্ষণ দুষ্টুমি করা, সারাক্ষণ। যাই হোক বন্ধুরা, দোকান থেকে তো চলে এসেছি, সবটা তোমাদের দেখালাম, দোকানে গেছিলাম। যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। জানি আমি প্রত্যেকদিন যেগুলো বলে থাকি, জানি আমি অতটা ভিডিও করতে পারি না, তাও তোমরা বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিও যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দিও তোমরা ভালো থেকে সুস্থ থেকো। তাহলে বাই, গুড নাইট। সবাইকে গুড নাইট বলে দিলাম।